5 আগস্ট, যে দিনটিকে আজ আমরা ৩৬ জুলাই নামে চিনি। সেদিন রাস্তায় নেমেছিল দেশের হাজারো ছাত্রছাত্রী। জনগণ একযোগে বলেছিল পরিবর্তন চাই। তাদের দাবি ছিল শিক্ষা, ন্যায় বিচার এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সেই আন্দোলনের পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। আজ 1 বছর পর প্রশ্ন ওঠে, আসলে কি কিছু বদলেছে দেশে? ছাত্রদের দাবি কি পূরণ হয়েছে? দেশের জনপ্রতিনিধিরাই বা কতটুকু পাশে ছিল সাধারণ জনগণের? ৩৬ জুলাইয়ের পর ছাত্রদের দাবি ছিল শিক্ষা সংস্কার, পুলিশি হয়রানি বন্ধ, ন্যায্য চাকরির সুযোগ আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার। তাদের নেতৃত্বে ছিল নারীরা, পাহাড় সমতল নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণরা। কিন্তু আন্দোলন সফল হলেও সবাই প্রশ্ন করেছিল এর ফল কি হবে। আমরা আশা করেছিলাম জুলাই গণঅভ্যুত্থানে যে সকল ভাইরা আহত হয়েছিল সে সকল আহত ভাইদের পরিপূর্ণ চিকিৎসা নিশ্চিত হবে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এখনও পর্যন্ত অনেক আহত ভাইদেরকে পরিপূর্ণ চিকিৎসা নিশ্চিত করা হয়নি এবং সরকারিভাবে যে গ্যাজেটভুক্ত করা লিস্টেড করা সেই লিস্টেডটা এখনও হয় নাই। তো আমরা দেখতে পাচ্ছি আমরা যে কাঙ্ক্ষিত বিষয়গুলো প্রথমে চেয়েছিলাম সংস্কার হওয়া, সে সমস্ত বিষয় এখনো সংস্কার হয় নাই। কোনো কিছুতে সরকার দৃশ্যমান কিছু করে নাই। শুধু রাষ্ট্রীয় সংস্কারটা হচ্ছে যে এমন একটা কাজ ওরা করতে চাচ্ছে, একটা দল অথবা একটা গোষ্ঠীকে সুযোগ করে দেওয়ার সংস্কার করতেছে। ওইটাই সংস্কার, মানে ওদেরকে কিভাবে সুযোগ করে দেওয়া যায়, ভালো জায়গায় কিভাবে করা যায়, ওরা কিভাবে এমপি হবে, ওদেরকে কিভাবে রাষ্ট্রীয় ভালো ভালো জায়গায় পদায়ন করা যায়, এই সংস্কারের কাজ চলতেছে। দেশের আপাময় জনগণ, ছাত্র জনতা, শ্রমিক সবাই আমরা এক বুক আশা নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে সংগ্রাম করেছি, আল্লাহর রহমতে আমরা সেই সংগ্রামে সফল হয়েছি। কিন্তু আমরা সেই সংগ্রামে শুধু সফল হয়েছি এই পর্যায়ে বলা যাবে না, যতক্ষণ না পর্যন্ত দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। কারণ আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে দেশে একটি গণতান্ত্রিক সরকার না থাকার কারণে বিভিন্ন সেক্টরে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের সমস্যাগুলো ফেস করতে হচ্ছে। তো আসলে যেইভাবে সংস্কারের কথা বলা হচ্ছে ঠিক ওইভাবে আসলে কিন্তু সংস্কারটা সম্ভব হচ্ছে না। যে আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশ সাধারণ মানুষ চেয়েছে, সেই বাংলাদেশ আমরা পরিপূর্ণ আসলে সাধারণ মানুষ হিসেবে উপভোগ করতে পারছি কিনা, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আসলে যেখানে স্বার্থ জড়িত, যেমন আজকে থেকে 1 বছর আগের কথা যদি চিন্তা করি, যে চিন্তা করে বাংলাদেশের জন্য আন্দোলন করা হয়েছে, সে চিন্তাটাকে পুঁজি করে কিছু মানুষ এখন বর্তমানে নিজস্ব স্বার্থ উদ্ধারে ব্যস্ত। এক্ষেত্রে আমি বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যে সরকারটা গঠন করেছেন, এই সরকারের অনেকগুলো দুর্বলতা ধরে পড়েছে। যে দুর্বলতা ধরা পড়ার কারণে আমরা যে স্যাটিসফ্যাকশন পাওয়ার কথা ছিল, এদেশের মানুষের যে এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল হয় নাই। তারপরেও নেগেটিভ দিক আছে বেশ কিছু। তার মধ্যে সবচেয়ে বেশি নেগেটিভ দিক লক্ষণীয় হচ্ছে যে আসলে নিরাপত্তার অভাব, আইন শৃঙ্খলার কঠিন অবনতি। ছাত্রদের সাহস আর সাধারণ জনগণের ঢল মিলে যেদিন গড়ে উঠেছিল ৩৬ জুলাই, সে দিনটা শুধু একটি দিন নয়, এটি এক নতুন ভাবনার জন্ম। অন্তর্বর্তী সরকার কিছু পরিবর্তনের ইঙ্গিত দিলেও সাধারণ মানুষের চোখে তা এখনো রয়ে গেছে ধোঁয়াশা। 1 বছর পরও প্রশ্ন, আন্দোলনের ফসল কি ঘরে উঠেছে নাকি রাজনীতির দাবাবোটে হারিয়ে গেছে? সময় চলে যায়, স্মৃতি রয়ে যায়, কিন্তু ইতিহাস গড়ে যখন দেশের মানুষ রাস্তায় নামে দেশ পরিবর্তনের জন্য। ৩৬ জুলাই একটি দিন নয়, এটি একটি ভবিষ্যৎ গড়ার আহ্বান। পরিতোষ বড়ুয়া রানা, CSD News 24, চট্টগ্রাম।